জয় গুরু। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এটা ভক্তিমূলক চ্যানেল। এখানে আমি প্রতিদিন অল্প অল্প করে ভক্তি কথা বলে থাকি। অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের এই একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে ভক্তিপথে এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অতি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতা মহাপুরাণের থেকে সপ্তম অধ্যায়ও অশ্বত্থামা কর্তৃক দ্রৌপদীর পুত্রদের নিধন এবং অর্জুনের দণ্ডদান। আগে আমি পঞ্চম ষষ্ঠ এই অধ্যায়গুলো করেছি। আজকে আমি সপ্তম অধ্যায়টি পাঠ করছি। সৈনক বললেন, হে সুত, সর্বজ্ঞ সর্বশক্তিমান ব্যাসদেব নারদের কথা শুনলেন। তারপর নারদমুনি প্রস্থান করলেন। ব্যাসদেব কি করলেন? সুত বললেন, ব্রহ্মনদী সরস্বতীর পশ্চিম তীরে সমাপ্রাস নামে একটি আশ্রম আছে। সেখানে মুনি ঋষিদের যজ্ঞ ইত্যাদি হতেই থাকে। সেটি হলো ব্যাসদেবের আশ্রম। সেই আশ্রম খুবই সুন্দর। হরি ভক্তিযোগে নিজের মনকে পূর্ণরূপে একাগ্র নির্মল করে আদি পুরুষ পরমাত্মা এবং তার আশ্রিত মায়াকে দেখতে পেলেন। এই মায়ায় মোহিত হয়েই জীব সকল ত্রিগুণাতীত হয়েও নিজেদের ত্রিগুণাত্মক বলে মনে করে এবং এর ফলে নানা রকম কষ্ট ভোগ করে। এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার অবর্থ উপায় হচ্ছে কেবলমাত্র ভগবানের ভক্তি। কিন্তু সংসারী মানুষ কথা জানে না। এই চিন্তা করে যে তিনি এই পরমহংস সংহিতা শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। এই ভাগবত গ্রন্থ শ্রবণ করলেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমময়ী ভক্তির উদয় হয়, যার ফলে জীবের শোক মোহ ও ভয় দূর হয়ে যায়। তিনি এই ভাগবত সংহিতা প্রণয়ন করে তারপর পুনরাবৃত্তি করে নিজের নিবৃত্তিপরায়ণ পুত্র সুখদেবকে পাঠ করান। সৈনক প্রশ্ন করলেন, সুখদেব তো একান্তরূপে নিবৃত্তি মার্গাবলম্বী ছিলেন। তার তো কোনো কিছুতেই আসক্তি ছিল না। তিনি সর্বদাই ব্রহ্মানন্দে নিমগ্ন থাকতেন। তাহলে কী কারণে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করলেন? সুত বললেন, যারা জ্ঞানী, যাদের অবিদ্যা গ্রন্থির মোচন হয়েছে, আর যারা সর্বদা আত্মারাম আর ব্রহ্মভূত অবস্থায় স্থিত, তারাও ভগবানের অহেতুক নিষ্কাম ভক্তি করে থাকেন। হে সৈনক, এখন আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম, কর্ম, মোক্ষ ও পাণ্ডবদের স্বর্গারোহণের কাহিনী বলছি, কারণ এর থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথার অবতারণা হয়েছে। মহাভারতের যুদ্ধে যখন কৌরব ও পাণ্ডব দুই পক্ষের অগণিত বীর বীরগতি স্বর্গপ্রাপ্ত হলেন এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উরু ভঙ্গ হলো, তখন অশ্বত্থামা দুর্যোধনের প্রিয় কার্য মনে করে দ্রৌপদীর ঘুমন্ত পুত্রদের মুন্ড কেটে নিয়ে দুর্যোধনকে উপহার দেন। এই কাজ দুর্যোধনের মনোপুত হয়নি, কারণ এইরকম হীন কর্ম সর্বজননিন্দিত। পুত্রদের নিধন বার্তা শুনে দ্রৌপদীর অত্যন্ত শোকাকুলা হলেন। তার চোখ দিয়ে জলধারা বইতে লাগলো। তিনি কাঁদতে লাগলেন। অর্জুন তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, হে কল্যাণী, আমি তোমার চোখের জল তখনই মুছিয়ে দেব যখন ওই আততায়ী ব্রাহ্মণা ধর্মের মুন্ড আমি গান্ডীবের বাণ দিয়ে ছেদন করে তোমাকে উপহার দেব, আর ছেলেদের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তুমি সেই মুন্ড পায়ের নিচে রেখে স্নান করবে। এই রকম সুমিষ্ট অদ্ভুত বাক্য দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে অর্জুন তার সখা ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে রথের সারথি করে কবচ ধারণ করে গান্ডীব ধনুক হাতে নিয়ে রথে চড়ে গুরুপুত্র অশ্বত্থামার পশ্চাৎধাবন করলেন। বালকদের হত্যা করে এমনিতে অশ্বত্থামার মন বিক্ষিপ্ত হয়েছিল। দূর থেকেই তিনি যখন অর্জুনকে তার দিকে আসতে দেখলেন, তখন প্রাণ ভয়ে রথে চড়ে যেখানেই পারলেন পালাতে লাগলেন। যেমনভাবে মহাদেবের ভয়ে সূর্যদেব পালিয়েছিলেন। দ্রোণপুত্র অশ্বত্থামা যখন দেখলেন যে তার রথের ঘোড়াগুলি পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তিনি নিজে একেবারে নিরাশ্রয়, তখন একমাত্র ব্রহ্মাস্ত্রকেই তার প্রাণ রক্ষাকারী বলে মনে করলেন। যদিও তিনি ব্রহ্মাস্ত্র উপসংহারের নিয়ম জানতেন না, তবুও প্রাণ সংকটকালে তিনি আচমন করে ধ্যানস্থ হয়ে ব্রহ্মাস্ত্র নিক্ষেপণ করলেন। সেই অস্ত্র থেকে নির্গত প্রচণ্ড তেজে 10 দিক জ্বলতে লাগলো। অর্জুন দেখলেন যে এবার তো নিজেরাই প্রাণ সংকট উপস্থিত। তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন,
অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, তুমি সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা, তুমি অনন্ত শক্তি, তুমি ভক্তগণের ভবভয়কারিণী, সংসার তাপ তপ্ত জীবের তুমি একমাত্র তাপহর। তুমি পরা অপরা প্রকৃতির থেকেও শ্রেষ্ঠ আদিপুরুষ, সাক্ষাৎ পরমেশ্বর। নিজের স্বরূপ শক্তির সাহায্যে বহিরঙ্গ এবং ত্রিগুণাতীতকা মায়াকে অভিভূত করে নিজে অদ্বিতীয় স্বল্পে স্থিত রয়েছ। সেই তুমি অসাধারণ কৃপা শক্তির প্রভাবে মায়া মোহিত জীবের কল্যাণের জন্য ধর্ম সংস্থাপনই করছো। তোমার এই অবতার পৃথিবীর ভার হরণের উদ্দেশ্যে তোমার অন্যান্য প্রেমী ভক্তগণের স্মরণ ধ্যানের জন্যই হয়েছে। স্বয়ং প্রকাশ স্বরূপ হে শ্রীকৃষ্ণ, সব দিক ব্যাপ্ত করে এই ভয়ঙ্কর তেজ আমার দিকে আসছে। এই তেজ কার, কোথা হতে আসছে এবং কেন আসছে তো আমি কিছুই বুঝতে পারছি না। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই তেজ হলো অশ্বত্থামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র। প্রাণ সংকট উপস্থিত হওয়াতে অশ্বত্থামাও তাই করেছে, কিন্তু সে এই অস্ত্রের নিবারণের উপায় ও সংহার জানে না। অন্য কোনো অস্ত্রের একে নিবারণ করার শক্তি নেই। তুমি শাস্ত্রজ্ঞ, বিদ্যার পারদর্শী। ব্রহ্মাস্ত্রীয় তেজ ও দ্বারা এই ব্রহ্মাস্ত্রের ভয়ঙ্কর তেজ নির্বাপিত করো। সুত বললেন, শত্রু বিনাশী অর্জুন, ভগবানের কথা শুনে আচমন করে কৃষ্ণকে পদক্ষেপ করে ব্রহ্মাস্ত্র নিবারণ করার জন্য ব্রহ্মাস্ত্রই নিক্ষেপ করলেন। অর্জুন ও অশ্বত্থামার দুই ব্রহ্মাস্ত্র তেজ প্রলয়কারী সূর্য অগ্নির মতো পরস্পর মুখোমুখি হয়ে আকাশ আর 10 দিক ব্যাপ্ত করে বৃদ্ধি পেতে লাগলো। সেই আগুনে প্রজানাশ এবং ব্রহ্মাণ্ড ধ্বংস বা উপক্রম দেখে শ্রীকৃষ্ণের অভিমত অনুযায়ী ওই দুটি অস্ত্রকে অর্জুন উপসংহার করলেন। ক্রোধে অর্জুনের চোখ রক্তবর্ণ ধারণ করেছিল। তিনি সবেগে ক্রূরকর্মা অশ্বত্থামাকে ধরে পশুর মতো তাকে দড়ি দিয়ে বেঁধে ফেললেন। বলপূর্বক অশ্বত্থামাকে বেঁধে অর্জুন যখন শিবিরে নিয়ে যেতে চাইলেন, সেই সময় কমললোচন শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধভাবে বললেন, অর্জুন, এই ব্রহ্মানমধ্যমকে ছেড়ে দেওয়া ঠিক নয়, একে বধই করো। রাত্রিকালে ঘুমন্ত নিরপরাধ শিশুদের বধ করেছে। ধর্মজ্ঞ ব্যক্তি অসাবধান, মদ্যপানে মত্ত, পাগল, নিদ্রিত, বালক, স্ত্রী, বিবেক জ্ঞান শূন্য, শরণাগত, রথহীন, ভীত শত্রুকে কখনো বধ করেন না। কিন্তু যে দুষ্ট এই ক্রূর ব্যক্তি অপরকে হত্যা করে নিজের জীবন পরিবেশন করে, তাকেই বধ করা তার পক্ষে মঙ্গল। কারণ এই স্বভাব নিয়ে যদি সে জীবিত থাকে তাহলে সে আরও পাপ করবে, এই পরিণামে নরকগামী হবে। বিশেষত আমার সাক্ষাতেই তুমি দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছ যে, হে মানিনী, তোমার পুত্রদের যে হত্যা করেছে তার মুণ্ড আমি কেটে আনব। এই পাপী কুলঙ্গার আততায়ী তোমার পুত্রদের বধ করেছে এবং নিজের প্রভু দুর্যোধনের অপ্রীতিভাজন হয়েছে। অতএব হে অর্জুন, একে বধই করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষার জন্য এইভাবে প্রেরণা দিলেন। কিন্তু অর্জুনের হৃদয় তো মহান। অশ্বত্থামা যদিও তার পুত্রদের হত্যা করেছে, তবু অর্জুনের মনে গুরুপুত্র হত্যার প্রবৃত্তি হলো না। তারপর নিজ সখা ও সারথী শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন নিজের শিবিরে এলেন। সেখানে মৃত পুত্রদের জন্য সকাতরা দ্রৌপদীর হাতে অশ্বত্থামাকে সমর্পণ করলেন। দ্রৌপদী দেখলেন যে অশ্বত্থামা পশুর মতো রজ্জুবদ্ধ অবস্থায় রয়েছে। নিন্দিত কর্মের অনুশোচনায় তার মুখ অধঃপতন। নিজের অনিষ্টকারী গুরুপুত্র অশ্বত্থামাকে এইরকম অপমানিত দেখে দ্রৌপদীর কমল হৃদয় দয়ায় ভরে উঠল এবং তিনি অশ্বত্থামাকে প্রণাম করলেন। গুরুপুত্রকে এইভাবে বেঁধে আনা দ্রৌপদীর সহ্য হলো না। তিনি বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও। ইনি ব্রাহ্মণ, আমাদের অত্যন্ত পূজনীয়, যার কৃপায় তুমি গোপনীয় মন্ত্র, তার প্রয়োগে উপসংহার সহ সমস্ত শস্ত্র অস্ত্রাদি বিদ্যা শিখেছ। ইনি তোমার সেই আচার্য দ্রোণ পুত্ররূপে এখানে বর্তমান। দ্রোণাচার্যের অর্ধাঙ্গিনী কৃপি ও বীরপুত্রের প্রতি মমতাবশী পতির সাথে সহমনি যেতে পারেনি, তিনি আজও জীবিতা। গুরুবংশ নিত্য পূজনীয়, বন্দনীয়, তাদের দুঃখ ব্যথা দেয়া তোমার কখনোই উচিত নয়। নিজের সন্তানদের মৃত্যুতে আমি যেভাবে শকার্ত অবিরাম অশ্রুবণ করছি, এর মা পতিব্রতা গৌতমীর যেন এই দশা না হয়। যেসব উচ্ছৃঙ্খল রাজা নিজেদের কুকীর্তির দ্বারা ব্রাহ্মণ কুলকে ক্রুদ্ধ করে, সেই ক্রুদ্ধ ব্রাহ্মণ কুল সেই রাজাদের সপরিবারে শোকানলে অচিরেই ভস্ম করে। সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, দ্রৌপদীর কথা ছিল ধর্ম ও ন্যায়সঙ্গত। তার মতে কপটতা ছিল না, বরং করুণা ও সমদর্শিতা ছিল। সুতরাং রাজা যুধিষ্ঠির রানীর এই হিতকর্প মহান বক্তব্যের অনুমোদন করলেন। সঙ্গে সঙ্গে নকুল, সহদেব, সাত্যকী, অর্জুন, স্বয়ং ভগবান, উপস্থিত স্ত্রী পুরুষগণ সকলে দ্রৌপদীর বক্তব্য সমর্থন করলেন। সেই সময় কেবলমাত্র ভীম ক্রুদ্ধ হয়ে বললেন,
যে অশ্বত্থামা না নিজের প্রয়োজনে না তার প্রভুর প্রয়োজনে নিরর্থক নির্দিত শিশুদের বধ করেছে, তাকে বধ করাই উচিত। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর এই ভীমের কথা শুনে অর্জুনের দিকে তাকিয়ে একটু হেসে বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পতিত ব্রাহ্মণকেও বধ করা উচিত নয়, আর আততায়ীকে বধ করাই কর্তব্য। শাস্ত্রে আমি 2 রকম অনুশাসনই দিয়েছি, সুতরাং তুমি এই দুইয়েরই মর্যাদা রক্ষা করো। দ্রৌপদীকে সান্ত্বনা দেবার সময় যে প্রতিজ্ঞা তুমি করেছিলে সেই প্রতিজ্ঞা পালন করো। ভীম, দ্রৌপদী আমার যা প্রীতিকার তাই তুমি করো। সুত বললেন, ভগবানের অন্তরে কথা অর্জুন তৎক্ষণাৎ বুঝতে পেরে নিজের তরোয়াল দিয়ে অশ্বত্থামার শিরোমণি কেশ সহ কর্তন করলেন। বালকদের বধ করাতে অশ্বত্থামা আগেই তো শ্রীহীন হয়েছিলেন, এখন মণি এবং ব্রহ্মতেজও গেল। তারপর তার দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে শিবির থেকে বের করে দিলেন। মস্তক মুন্ডন, অর্থদণ্ড, নিবাসস্থল থেকে বিতাড়ন, এগুলো ব্রাহ্মণ ধর্মের পক্ষে বধেরই সমান দণ্ড। এই জন্য এদের কোনো দৈহিক দণ্ডের বিধান হয়নি। পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী, পাণ্ডবরা সকলেই শোকাতুর হয়েছিলেন। এখন তারা মৃত বন্ধুদের দাহ ইত্যাদি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। ওং নমো ভগবতে বাসুদেবায় প্রাণনাথায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অত ইতি শ্রীমদ্ভগবদ্ মহাপুরাণে শ্রীমহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে দ্রোণী নিগ্রহ নামক 7ম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। এখানেই হলো। জয় গুরু।